বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি এখন অবস্থান করছি পাঞ্জাব রাজ্যে। আর পাঞ্জাব রাজ্য মানেই আপনারা জানেন স্বর্ণ মন্দির, জালিয়ানাবাগ আর ওয়াঘা বর্ডার, ভারত পাক সীমান্ত। সব কটা জায়গায় আপনাদেরকে ঘুরে দেখাবো। ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। যারা আমাদের চ্যানেলে নতুন তাদের কাছে আমাদের রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। চলুন ভিডিওটি শুরু করি, দেখতে থাকুন। কিভাবে আসবেন, কোথায় থাকবেন, সমস্ত কিছু আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। হ্যাঁ, আমরা এখন স্বর্ণ মন্দিরের কাছাকাছি এসে গেছি। সামনেই স্বর্ণ মন্দির, কিছুটা পথ আমরা হেঁটে হেঁটে এগিয়ে চলেছি। একদম সকালের দিকে চলে এসেছি, একটু ভিড় কম আছে। দেখা যাক, মন্দিরের দিকে আমরা এখন এগিয়ে চলেছি। হ্যাঁ, আমরা স্বর্ণ মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছি। এটা দিয়ে লাইন আছে, ওই লাইন দিয়ে গিয়ে স্বর্ণ মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছি। সামনেই আপনারা দেখছেন জুতো জমা দেওয়ার ঘর রয়েছে, ফ্রি অফ কস্টে। এখানে আপনারা প্রথমে জুতোটা জমা দিয়ে দেবেন, তারপরে মন্দিরের দিকে এগিয়ে যাবেন। প্রথমে মন্দিরের বাইরের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি, তারপর মন্দিরের ভিতরে প্রবেশ করে ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি। গেট দিয়ে প্রবেশ করার আগে জল রয়েছে, জলের উপর দিয়ে আপনাকে হেঁটে গিয়ে তারপর গেট দিয়ে প্রবেশ করতে হবে। আর মন্দিরে প্রবেশের আগে মাথাটি অবশ্যই আপনাকে কোনো কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। এই যে মাথায় পড়তে হবে স্বর্ণ মন্দিরে ঢুকতে গেলে, ওখানে বাইরে রাখা আছে, ওখান থেকে নিয়ে আপনারা একটা করে মাথায় পরে নেবেন। মানে মাথাটা চাপা দিতে হবে, এখানে নিয়ম হচ্ছে মাথাটা চাপা দিতে হবে। আমিও পড়েছি, আমার ছেলেও পড়েছে। এখন আমরা ভিতরে চলে এসেছি। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন স্বর্ণ মন্দির। একটি সুন্দর সরোবরের মাঝখানে রয়েছে এই মন্দিরটি। পুরো মন্দিরটি সোনার পাত দিয়ে মোড়া রয়েছে। জলাশয়ের চারিদিকে প্রবেশের জন্য 4টি গেট রয়েছে। ভিতরের পরিবেশটা আপনারা দেখতেই পাচ্ছেন, অপূর্ব সুন্দর। এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে চললাম। প্রসাদ নেওয়ার জন্য এখানে কুপন পাওয়া যাচ্ছে, চাইলে এখান থেকে কুপন কাটতে পারেন। সরোবরের দিকে তাকালেই আপনারা দেখতে পাবেন নানান প্রজাতির রঙিন মাছ ঘুরে বেড়াচ্ছে। অনেকে এই সরোবরে নিজেদের স্নান সেরে নিচ্ছেন।
এখন আপনাদেরকে মন্দিরের চারিদিকের পরিবেশটা ঘুরে দেখাচ্ছি। মন্দিরে প্রবেশ করার জন্য এখান থেকেই লাইন শুরু হয়েছে। আমরাও সকলের মতো লাইনে দাঁড়িয়ে পড়লাম। তিনতলা এই মন্দিরের ভিতরে রয়েছে শিখ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ শ্রী গুরু গ্রন্থ সাহিব। এখানে কোনো দেবতা নেই, এই ধর্মগ্রন্থকেই পবিত্র জ্ঞানে শ্রদ্ধা জানানো হয়। লাইন দিয়ে এগিয়ে চলেছি। এই জায়গাটা থেকে আমাদেরকে সরকারজিরা বলে দিল যে সিঙ্গেল লাইন করতে হবে, একজন করে লাইন দিয়ে সমানে সামনে এগিয়ে চলেছি। এই সবে মাত্র স্বর্ণ মন্দিরের ভিতর থেকে বেরোলাম। ভিতরে ভিডিওগ্রাফি সম্পূর্ণরূপে নিষিদ্ধ, তাই ভিতরের দৃশ্যটা আপনাদেরকে দেখাতে পারলাম না। বাইরে পুরো স্বর্ণ মন্দিরের চারিদিকটা, পুরো এরিয়াটা আরও আমরা ঘুরে দেখাচ্ছি। আপনারা জানেন স্বর্ণ মন্দিরে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, ওই খাওয়া দাওয়ার জন্যতেই আমরা যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। সামনের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এইখানেই হচ্ছে খাওয়া দাওয়া করানো হয়। যে সমস্ত ভক্তরা এখানে আসে মন্দির দেখতে, তাদেরকে ফ্রিতে এখানে খাওয়ানো হয়। এখন দেখছেন প্রত্যেকের হাতে থালা এবং বাটি দিয়ে দেওয়া হচ্ছে। ওগুলো নিয়ে আপনারা ভিতরে প্রবেশ করবেন। ভিতরে বিরাট জায়গা জুড়ে খাওয়ানোর আসন পাতা রয়েছে। খাওয়ানো হচ্ছে। আমরা খেতে বসেছি। এখানে দেখছেন বহু মহিলারা সবজি কাটার কাজে হাত লাগিয়েছে। এইমাত্র আমরা স্বর্ণ মন্দিরে খাওয়া দাওয়া করে বেরোলাম। খাবারের মেনুতে ডাল ছিল, ডাল ছিল, পনিরের তরকারি ছিল, রুটি ছিল এবং ভাত ছিল। সমস্ত খাবারই অ্যাভেলেবেল, যতবার ইচ্ছা যেমন ইচ্ছা নেওয়া যাবে। আপনার খাওয়ার সুবিধা মতো আপনি নিয়ে নেবেন।
কেমন লাগলো বলো সঞ্জয়, মন্দির কেমন লাগলো? পাঞ্জাবের স্বর্ণ মন্দির হ্যাঁ, কেমন লাগলো? খুবই সুন্দর লাগলো। আমরা এখন চলে এসেছি জালিয়ানাবাগ। জালিয়ানাবাগের কাহিনী আপনাদের নিশ্চয়ই জানা আছে, ভিতরটা গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। অমৃতসরের উল্লেখযোগ্য একটি স্থান হলো জালিয়ানাবাগ। এটি স্বর্ণ মন্দিরের খুব কাছেই। স্বর্ণ মন্দির থেকে 5 মিনিটে হেঁটে পৌঁছানো যায়। এখন জালিয়ানাবাগ সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। সালটা ছিল 1919। তৎকালীন ইংরেজ সরকার তার প্রখ্যাত রাওলাট আইনটি প্রবর্তন করেন। এই আইনের বলে যে কোনো মানুষের বাড়ি তল্লাশি করতে পারত এবং ইচ্ছে মতো যে কোনো মানুষকে গ্রেপ্তার করত। তারই প্রতিবাদে পাঞ্জাবের মানুষ আন্দোলন গড়ে তোলেন। 13ই এপ্রিল 1919 শিখ উৎসব বৈশাখী পূর্ণিমার দিন ইংরেজ আদেশ অমান্য করে কয়েক হাজার মানুষ মিছিল করে জালিয়ানাবাগে হাজির হয়। এই সংবাদ পেয়ে জেনারেল ডায়ার সৈন্যদল সহযোগে জালিয়ানাবাগে এসে উপস্থিত হয় এবং শুরু হয় নির্বিচারে গুলিবর্ষণ। ফলে প্রাণ যায় নারী ও শিশুসহ বহু মানুষের, সেই সঙ্গে আহত হয় বহু মানুষ। এই সময় এর প্রতিবাদে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন। পরবর্তী সময়ে এই সমস্ত শহীদদের প্রতি সম্মান জানাতে তৈরি হয় শহীদ স্মারক। বেশ কয়েক বছর আগে কেন্দ্রীয় সরকার এটি অধিগ্রহণ করেন এবং প্রতি বছর ওই দিনটিতে এখানে শহীদ দিবস উদযাপন করা হয়। সেদিনের সেই মর্মান্তিক ঘটনার সাক্ষী আজও বিরাজমান। দেওয়ালে মার্ক করা রয়েছে, যেগুলো দেখছেন ওগুলো হচ্ছে গুলির দাগ। ওখানেই গুলিগুলো লেগেছিল। এখানে কিছু মিউজিয়ামও গড়ে তোলা হয়েছে, যার মধ্যে সেই সময়কার কিছু ছবি, কাহিনী সমস্ত কিছু ফুটিয়ে তোলা হয়েছে। সামনেই আপনারা দেখছেন শহীদ স্মৃতিস্মারক।
এটি দেখছেন অমর জ্যোতি। এটি সবসময় জ্বলন্ত অবস্থায় থাকে। এখন আপনারা দেখছেন মিউজিয়ামের ভিতরের দৃশ্য। এখানে দেখছেন অডিও ভিজুয়াল শো চলছে। এই শোয়ের মাধ্যমে জালিয়ানওয়ালাবাগের বিভিন্ন ঘটনাকে তুলে ধরা হচ্ছে। बिना किसी डर के अपना सर उठाकर चल सकते हैं। आइए हम जलियांवाला बाग की इस मिट्टी पर खड़े हो सम्मान, आदर और गरिमा के साथ अपनी श्रद्धांजलि प्रकट करें। ये बाग आने वाली पीढ़ियों को भी राष्ट्रवाद की भावना से ओत-प्रोत करता रहेगा। Thousands of freedom fighters who gave up their today for us. The sacrifices, their martyrdom. বন্ধুরা, ওয়াঘা বর্ডারের ভিডিওটি এই ভিডিওতে দেয়া গেল না। ওয়াঘা বর্ডার নিয়ে নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।